নমস্কার বন্ধুরা, প্রতিদিনের মতো আজকে একটা মজার রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজকে আমি পুঁটি মাছের বাটা রেসিপি করে দেখাবো। তো অনেক বন্ধু আছে কাঁটার জন্য পুঁটি মাছ খেতে চায় না, তাই এইভাবে বানিয়ে নিলে মনেই হবে না যে পুঁটি মাছে কাঁটা থাকে। আর খেতে দারুণ লাগে, গরম ভাতের সঙ্গে খেতে তো অসাধারণ লাগে। তা চলো আমি খুব সহজভাবে তৈরি করে দেখাবো আজকের রেসিপিটা। এখানে আমি 250 গ্রাম পুঁটি মাছ নিয়েছি। পুঁটি মাছটাকে পরিষ্কার করে কেটে বেছে ধুয়ে নিয়েছি। এবার মাছে নুন হলুদ মাখিয়ে দেব নুন হলুদটা একটু বেশি করে দিতে হবে। ভালো করে মাখিয়ে নেব। হাত দিয়ে উনানটা জেলে নেব। কড়াই দেব সর্ষের তেল, তেলে দেবো কালো জিরে, 4টে শুকনো লঙ্কা। আজকে বাটাতে আমি লঙ্কা গুঁড়ো কিংবা কাঁচা লঙ্কা দেবো না, সেই জন্য 4টে শুকনো লঙ্কা দিলাম। ভাজা হয়ে গেছে, তুলে নেব। এই তেলে দেবো কয়েক কোয়া রসুন, আর রসুনটা ঠিক একটু লাল লাল করে ভেজে নিতে হবে। এই তেলে দেবো কোচানো পেঁয়াজ, কোচানো টমেটো, পেঁয়াজ আর টমেটো এর থেকে বেশি ভাজবো না, এবার তুলে নেব। মাছ ভাজার জন্য কড়াইয়ে তেল দিয়ে দেবো, তেলটা একটু বেশি করে দেব। তেল গরম হয়ে গেছে, দিয়ে দেব। আর এই মাছ একদম লাল লাল মুচমুচে করে ভেজে নিতে হবে। আর ঠিক এইরকম করে ভেজে নিতে হবে। সব মাছ ভেজে নিয়েছি, এবার ভালো করে ঠান্ডা করে নেব। আমি যে শুকনো লঙ্কা রসুনটা ভেজে রেখেছি সেটা একটু নুন দিয়ে গুঁড়ো করে নেব। মাছ ঠান্ডা হয়ে গেছে, এবার বেটে নেব। আর ঠান্ডা হওয়ার পরে এই যে একদম মুচমুচে হয়ে গেছে। আর বাটার সময় জল দিলে হবে না, তোমরা চাইলে মিক্সিতেও বেটে নিতে পারো।
এবার ভেজে রাখা টমেটো আর পেঁয়াজ বেটে নেব। আর একেবারে মিহি করে ভাজবো না, একটু গোটা গোটা ভাব থাকবে সেইভাবে বেটে নিতে হবে। এবারে বাটাতে দেবো ধনে পাতা কুচি, আর আমি যে শুকনো লঙ্কা রসুন নুন দিয়ে মেখে রেখেছি সেটা দিয়ে দেবো। আর দেবো অল্প একটু নুন, মাছে নুন দেওয়া আছে সেইভাবে দিতে হবে। আর দেবো সর্ষের তেল, ভালো করে মেখে নেব। আর এই যে মাখাচ্ছি, আমার তো জিভে জল চলে এসছে। আর এই যে মাখছি, কি সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। পুঁটি মাছ বাটা কিংবা ভর্তা একদম রেডি হয়ে গেছে। দেখতে সুন্দর লাগার জন্য আমি একটা প্লেটে তুলে নিয়েছি। এবার ওপরে ধনে পাতা দিয়ে দেবো, আর দেবো একটা কাঁচা লঙ্কা, আর উপর দিয়ে একটু তেল দিয়ে দেবো। এই যে পুঁটি মাছ বাটা একদম রেডি হয়ে গেছে, আর দেখতে কতটা লোভনীয় হয়েছে, দেখেই খেতে ইচ্ছে করবে। খাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে। আর খেতে বন্ধুরা দুর্দান্ত হয়েছে। আর এই গরম ভাতের সঙ্গে খেতে যা লাগছে না, আর একদম কাটা বোঝাই যাচ্ছে না। না বানিয়ে খেলে স্বাদ বুঝতেই পারবে না। এইরকম যদি বাটার রেসিপি থাকে না, তাহলে অন্য আর কিছু লাগবে না, এই দিয়ে এক থালা ভাত হয়ে যাবে। খেতে এতটা ভালো লাগছে। আশা করছি বাটার রেসিপিটা খুবই ভালো লেগেছে। ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তাই এই পর্যন্ত আবার অন্য কোনো রেসিপিতে দেখা হবে। তখন সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, সাবধানে থাকবে। আর যতক্ষণ না বানিয়ে খাবে স্বাদ কিন্তু সবার কাছে অজানাই থেকে যাবে।